জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নাই, না আল্লাহর কাছে না মানুষের কাছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। জীবন আসলে যখন যেমন তখন তেমনভাবে কাটিয়ে দেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি জীবন নিয়ে তেমন কোনো টেনশন করি না। তো যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, অনেকেই হসপিটালে দেখতে যেতে পারে নাই। তার জন্য অনেকেই একের পর এক আমার বাসায় চলে আসতেছিল আমাকে দেখার জন্য। বিষয়টা আমার কাছে যদিও না বলে আসে, বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ মানে তাদের যে মায়া আছে আমার প্রতি, দরদ আছে, ভালোবাসা আছে, তার জন্যই তো তারা আমার বাসায় না বলা সত্ত্বেও চলে আসে। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে যে তাদেরকে দাওয়াত দিয়ে আনতে হয় না, যে বাসায় আসো এভাবে ইনভাইট করতে হয় না, তারা আসে, এটাই আমার কাছে অনেক কিছু। তো যেহেতু বাসায় আসছে আমার রিলেটিভসরা আসছে, বন্ধু বান্ধবরা আসছে, যদিও হঠাৎ করে আসছে, তারা কিচ্ছুই খেতে চাচ্ছিল না। তারা বললো যে তুমি অসুস্থ, কোনো কিছুই করার দরকার নাই। যদিও তারা অনেক কিছু নিয়ে এসেছিল, তাদেরকে তা দিয়ে আমি আপ্যায়ন করেছি, তা 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 দিয়ে তাদেরকে নাস্তা দিয়েছিলাম। তো ভাবলাম যে কিছু একটা করে ফেলা হোক তাদের জন্য। যদিও আমার হাজবেন্ড বাসায় ছিল না, তাকে ফোন দিয়ে আমি বললাম যে অল্প গরু মাংস আনো, বাসায় বাকি সব আছে। তো উনি আমার জন্য অল্প গরু মাংস নিয়ে এসেছিল। তো আমি এদিকে ওনাদের জন্য হালকা পাতলা গরু মাংস করে নিচ্ছিলাম, এবং এখানে আমি পাবদা মাছগুলো করে নিয়েছি। যেহেতু পাবদা মাছ অনেকেই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। তো রিজিক হচ্ছে আল্লাহর হাতে। আজকে আমার একদম ইচ্ছে ছিল না কিছু রান্না করব। আমার আজকে প্ল্যান ছিল যে আমি শুধুমাত্র শুটকি দিয়ে ভাত করব, যেহেতু আমার রুচি চলে গিয়েছে। তো হঠাৎ করে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসার ফলে আমার আসলে রিজিকের পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে আমাদের আসলে রিজিক নিয়ে কখনো টেনশন করতে হয় না, এটা হচ্ছে আল্লাহ নির্ধারণ করে। তো আমি কখনো আমার লাইফে রিজিক নিয়ে টেনশন করি না যে আজকে আমার হাতে টাকা নেই যে কি আনবো, বা আমার হাতে টাকা নেই কীভাবে চলবে, বিষয় নিয়ে কখনো টেনশন করি না। তো যাই হোক, এখানে আমি তাদের জন্য কিছু গরু মাংস করে নিয়েছি, আর এদিকে একটা মাছ ভুনা করে নিব। আমি আস্ত মাছ ভুনা করে নিব। তার জন্য আমি কিছু টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে আমি মাছটা ফ্রাই করব। অবশ্যই আমি তেল মশলা একটু কম ইউজ করেছি, যেহেতু আমাদের বাসায় সবাই অসুস্থ। গ্রাম থেকে আসার পরে সবার আসলে ওয়েদার চেঞ্জ, আর হচ্ছে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের পানি খাওয়া হয়েছে, এই জন্য সবাই অসুস্থ হয়ে পড়েছি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থ করে দিবে ইনশাআল্লাহ সবাইকে। তো এদিকে আমি তাদের জন্য অল্প স্বল্প রান্না করে নিয়েছি। যদিও আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে কখনো আসে না আমার বাসায় আমাকে দেখার জন্য, শুধুমাত্র আমার ফেসবুক স্ট্যাটাস দেখে বা আমার পোস্ট দেখে আমার বাসায় ছুটে এসেছে আমাকে দেখার জন্য। বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো এদিকে তাদের জন্য আমি হালকা পাতলা রান্না করে নিচ্ছিলাম। তো আসলে যা পেরেছি তাই করে নিয়েছিলাম। বাসায় যা ছিল তা দিয়ে চেষ্টা করেছি তাদেরকে আপ্যায়ন করার জন্য। আমার বাসায় কেউ আসবে সে না খেয়ে যাবে এমন কখনো হতে পারে না। তো এদিকে তাদের জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে তাদেরকে খাওয়াই ফেললাম। তো যাই হোক, তারা অনেক বেশি খুশি হয়েছে, অনেকক্ষণ আড্ডা দিলাম। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।